আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের রাজনীতিতে জামাত বারবার ভুল সিদ্ধান্ত নেন। তাদের এই ভুল সিদ্ধান্তের কারণেই তারা বারবার ঠকে যান। এদেশের জামাতের যে সমস্ত সমর্থকরা রয়েছেন তারা বারবার তাদের যে আশা ভরসা থাকে তারা সে আশা ভরসা থেকে তারা বিচ্যুতি হয়ে যান। নিশ্চয়ই আপনারা দেখছেন গত 52 বছর জামাত ইসলাম তারা কি করছেন, কিভাবে তারা রাজনীতি করছেন, কেন তারা আজকেও এই অবস্থানে তারা রয়েছেন। অর্থাৎ তাদের রাজনীতির নানা ভুলভ্রান্তির কারণেই আজকে তাদের এই অবস্থান। তো যাই হোক না কেন, 5ই আগস্টের পরে অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে এই জামাতে ইসলামের কিন্তু একটা ভালো সম্ভাবনা রয়েছে, একটা ভালো প্রত্যাশা রয়েছে। বাংলাদেশের মানুষ তাদেরকে কিন্তু গ্রহণ করেছে। এই 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষের মধ্যে একটু ভিন্নতা এসেছে, যে কারণে তারা এই জামাত ইসলামকে একটু প্রাধান্য দিচ্ছেন। আপনারা অবশ্যই ভুলে যাননি 5ই আগস্টের পরে কিন্তু এই বাংলাদেশে প্রধান দুইটা রাজনৈতিক দল রয়েছে। তার একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর অন্য হচ্ছে এই জামাত ইসলাম। তার মানে কি, এই দুইটা রাজনৈতিক দলই কিন্তু এখন বৃহৎ রাজনৈতিক দলই বাংলাদেশে। অর্থাৎ একজন ক্ষমতায় যাবেন আর একজন প্রধান বিরোধী দল হিসেবে থাকবেন, যেটা আমরা সবাই দেখছি এবং বুঝছি। তবে এনসিপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল যদি ভালো করতে পারে, অবশ্য তারাও যদি আলাদাভাবে জোট করে যদি সংসদে যেতে পারে তাহলে তাদের সংখ্যাটাও কিন্তু কম না। অর্থাৎ বাজিমাত যদি হয়ে যায় তাহলে কিন্তু বিএনপি বিরোধী দল হতে পারে এবং অন্যান্য রাজনৈতিক দল একত্রিত হয়ে তারাও কিন্তু সংসদের প্রধান দল হতে পারে। অর্থাৎ দেশ পরিচালনার ক্ষেত্রে তারাও কিন্তু সুযোগ পাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তো যাই হোক না কেন, যেটা বলতে যাচ্ছিলাম, এই জামাত ইসলাম তারা বারবার ভুল করেন, বিধায় তারা এই হুজুরটা খান। তাদের কর্মী সমর্থকরা বারবার প্রতারিত হন। এখন দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই জামাত ইসলাম প্রথম দিকেই কিন্তু তারা জাতীয় নির্বাচনের কথা বলে আসতেছিলেন। হঠাৎ করে তারা জামাত ইসলামী এই জাতীয় নির্বাচন থেকে সরে এসে স্থানীয় নির্বাচনের দিকে ঝোঁক নিলেন। অর্থাৎ তাদের সিদ্ধান্তে তারা অটল থাকতে পারলেন না। তারা তার সিদ্ধান্তকে ভিন্ন দিকে প্রবাহিত করে তারা ভিন্ন কিছু চিন্তা করছেন। দ্বিতীয়ত একটা জিনিস আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, হঠাৎ করে জামাত ইসলাম বাংলাদেশের অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলি তারা একত্রিত মিলে তারা বলার চেষ্টা করছে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। কেন ভাই, পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়ার তোমার এখন কি দরকার? চাওয়ারটা এখন কোনো যুক্তিগত আমরা দেখি না। গত 52 বছরে তো বাংলাদেশে অনেকগুলা ভালো নির্বাচন হয়েছে, দুনিয়ার সকল মানুষের গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। তাহলে হঠাৎ কেন এই পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে এসে সংসদে একটা হযবরলর সংসদ বসানোর চেষ্টা কেন করতেছেন? কোন যুক্তিতে? এই যে আপনাকে এই ছোট ছোট দলগুলি আপনাদেরকে বুদ্ধি দিল, পরামর্শ দিল, আর আপনি দৌড়ে গিয়ে ওই ঢাকায় বসে মিটিং করলেন, মিছিল করলেন, মহাসমাবেশ করলেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। তাতে আপনার কি কি অসুবিধা আছে? আমার মনে হয় আপনারা সেই হিসাবটুকু আপনারা করেননি। এই সময়ের মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা কিভাবে ঢুকে পড়তে পারেন কিংবা কারা কারা এই সংসদে আসতে পারেন সেটাও আপনারা হিসাব করেননি, কিংবা আপনারা এই নির্বাচনটাকে কতদূর পিছিয়ে নিয়ে যাচ্ছেন সেটাও আপনারা হিসাব করেননি। আপনারা হঠাৎ করে এসে পিআর পদ্ধতির নির্বাচন চেয়ে বসলেন। এই জন্যই বলছি জামাত ইসলাম বারবার ভুল করেন, আর ভুল করেন বলেই তারা ভুল পথে প্রবাহিত হয়, পরিচালিত হয় বলেই আজকে তাদের এই বর্তমান অবস্থা। তবে হ্যাঁ, একটা কথা বলি, জামাত ইসলামের কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। তাদের আগের থেকে অনেক ভোটারের সংখ্যা বেড়েছে, তাদের প্রতি মানুষের গ্রহণযোগ্যতা এসেছে। বাংলাদেশের মানুষ জামাতকে এখন ভালোবাসে, তাদের যেই কার্যকলাপ সেগুলোকে তারা পছন্দ করে। সুতরাং
জামাতও কিন্তু সুযোগ নিতে পারে, অর্থাৎ আগামীতে দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে কিন্তু তারাও আসতে পারে, সেই সম্ভাবনা রয়েছে কিন্তু তাদের মধ্যে। সুতরাং আমার মনে হয় এই সমস্ত ভিন্ন দিকে ভিন্ন পথে পা না বাড়িয়ে কিংবা নানা মানুষের নানা মতের পক্ষে না দাঁড়িয়ে জাতীয় নির্বাচন এবং আগামীতে যেই গততে যে নির্বাচন হয়েছে ভালো নির্বাচনগুলি, সেই নির্বাচনের দিকে ফোকাস দেওয়াটাই আমার মনে হয় সব থেকে বেটার। তবে হ্যাঁ, এটা আপনারা অবশ্যই বলতে পারেন, যেটা আমরা বলি সংস্কার দরকার। নির্বাচন করতে গিয়ে যে সমস্ত সংস্কারগুলি প্রয়োজন, যেইগুলি নির্বাচনকে ভিন্ন দিকে প্রবাহিত করে, সেইগুলোর সংস্কার আমাদের দরকার। নির্বাচন কমিশন যেমন সংস্কার করা দরকার, নির্বাচন কমিশনের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সংস্কার করা দরকার। প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে বাংলাদেশের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিদের মধ্যে সংস্কার করা প্রয়োজন। প্রশাসন, সেনাবাহিনী সকলের মধ্যে সংস্কার করা প্রয়োজন। এইগুলি আমাদের দরকার। এইগুলি হলে আমরা গততে যে সমস্ত গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে সেই সমস্ত নির্বাচন আমরা আবার দেখতে পাবো। সুতরাং এই যে পিআর, এই যে স্থানীয় নির্বাচন, এই সমস্ত জায়গায় থেকে ফিরে এসে চলুন আমরা আগামী জাতীয় নির্বাচন এবং আগের যে পদ্ধতিতে ভালো নির্বাচন হয়েছে সেই নির্বাচনের দিকে আমরা সবাই একমত হই। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, জামাত ইসলামীকে অবশ্যই বলবো, জামাত ইসলামী সমর্থকদেরকে অবশ্যই বলবো, আসুন আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অন্য কোনো রাজনৈতিক ফ্যাসিস্ট আমলি সরকারদেরকে আবার ভিতরে ঢুকতে না দিয়ে আমরা একসাথে পথ চলি আগামীর সরকার গঠনে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।